আখেরি চার সোমবার পালিত হয়। তারপর রবিউল আউয়াল শরীফ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রবিউস সানি, এখানে গৌসুল আজম জিলানির স্মরণে যেই মাহফিল। এই বাংলাদেশে আউলিয়া কামিল বুজুর্গানদিনরা যারা আসছেন, বিশেষ করে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আগে বাবা আদম শহীদ রহমতুল্লাহ এই দেশে আসছেন বলে ইতিহাস বলতেছে। ওনার মাধ্যমে এই দেশে গৌসুল আজম জিলানির এই মাহফিল শুরু হয়েছে, ইতিহাস সাক্ষ্য বহন করে। 11 এভাবে রজব ভারত উপমহাদেশের অন্যতম সুফি সাধক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যিনি যেখানে বসে পি নিউজ অনলাইন টেলিভিশন দেখছেন, আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ হিজরি নববর্ষ 1448-এর শুভ সূচনা। আজকের দিবস থেকে 1448 শুরু হলো। হিজরি নববর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ের সাথে সম্পৃক্ত আমাদের ইবাদত বন্দেগী, এই বিষয়ের সাথে সম্পৃক্ত আমাদের ইসলামিক কৃষ্টি কালচার, আমাদের ঐতিহ্য। এই বিষয়গুলো আমাদের অনেকের জানা আছে, অনেকের জানা নেই। তো বিষয়টাকে স্পষ্ট করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামী গবেষক, আমাদের অত্যন্ত কাছের প্রিয়জন, ভালোবাসার ব্যক্তিত্ব হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হিজরি নববর্ষ আজ থেকে শুরু 1448। তো এই বিষয়টাকে আপনি হিজরি নববর্ষ কিভাবে এলো বা হিজরি নববর্ষ কি, প্রথমে আপনি যদি এই বিষয়টা একটু ব্যাখ্যা করেন। হিজরি নববর্ষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত এবং হিজরি সনকে কেন্দ্র করে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ পালিত হয়ে আসছে। ইসলামের যেই মূল ভাবধারা, দিক নির্দেশনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ধরাধামে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে উল্লেখযোগ্য অংশ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত, মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে মুনাওয়ারা, এবং সেই হিসাবকে কেন্দ্র করে মুসলিম জাতির নিজস্ব ক্যালেন্ডার প্রতিষ্ঠায় হিজরত তাৎপর্য একটি অধ্যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিয়মাবলীর দিক নির্দেশনা হিসেবে হিজরত এবং হিজরি নববর্ষ আমাদেরকে প্রতি বছর অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে হিজরি নববর্ষ বিষয়টা উঠে আসে। যেমন অনেকগুলো প্রাদেশিক জায়গায় চিঠিপত্র আদান প্রদান হতো, সেখানে একটা চিঠিতে উল্লেখ ছিল শাবান মাস। তো শাবান মাস সেটা কোনটা, কোন শাবান, আগামী বছরের শাবান নাকি গত বছরের শাবান, এই বিষয়টা যখন প্রশ্ন উঠে, আইডেন্টিফাই করতে যখন কষ্ট হচ্ছে চিঠিতে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। আবুল আসাদ আশআরী রাহমাতুল্লাহি আলাইহি উনি সহ, এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন ছিলেন। সবাইকে নিয়ে আলোচনা করে হিজরি নববর্ষের একটা কিভাবে একটা ক্যালেন্ডার করা যায় এই বিষয়টা আসে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরতের সময় থেকে ধরে ক্যালেন্ডার রচনার জন্য তিনি পরামর্শ দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দেন যে মুহররম থেকে শুরু করার জন্য। তো অনেকে আবার পরামর্শ দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার শুভাগমনের দিবস থেকে এটাকে করার জন্য, যেভাবে ঈসাই ক্যালেন্ডার হয়েছে এইরকম, যেটাকে আমরা ইংরেজি বলি ক্যালেন্ডার, আসলে কিন্তু সেটা ইংরেজি না, এটা ঈসাই কিংবা খ্রিস্টাব্দ।
ঈসা ইসলাম জন্মবার্ষিকী কেন্দ্র করে। ওখান থেকে ঠিক একই রকম ভাবে এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার শুভাগমনের দিবস থেকে শুরু করার জন্য এসেছিল কথাগুলো, কিন্তু শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পরামর্শ এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী এই ক্যালেন্ডার উঠে আসে এবং সারা পৃথিবীতে এটা সমাদৃত হয়। হিজরি নববর্ষ হিসেবে এক দুই তিন করে গুনতে গুনতে 1448 আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার সভ্যতা গুলো হিজরি সন এবং হিজরতের সাথে এখানে আমাদের ইবাদত বন্দেগী যা আছে, ইসলামী সংস্কৃতি বা আদার্স সংস্কৃতি যেগুলো, এগুলোকে আপনি হিজরি সনের সাথে কিভাবে ব্যাখ্যা করবেন? হিজরি নববর্ষ এবং হিজরি ক্যালেন্ডার, জি, এটা আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে গণনা হয়। জি, যেহেতু রাষ্ট্রীয় সমস্ত অনুষ্ঠানগুলো হিজরি ক্যালেন্ডার অনুযায়ী হয়, যেমন মুহররমের আশুরা, জি, 10 তারিখ আমাদের যেই সংস্কৃতি এই দেশে দীর্ঘদিন থেকে পালিত হয়ে আসছে। সফর চাঁদে এখানে শেষ বুধবার আপনার আখেরি চার সোমবার পালিত হয়। তারপর রবিউল আউয়াল শরীফ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রবিউস সানি এখানে গৌসুল আজম জিলানীর স্মরণে যেই মাহফিল, এই বাংলাদেশে আউলিয়া কামিল বুজুর্গানদিনরা যারা আসছেন, বিশেষ করে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ এর আগে বাবা আদম শহীদ রহমতুল্লাহ এই দেশে আসছেন বলে ইতিহাস বলতেছে। ওনার মাধ্যমে এই দেশে গৌসুল আজম জিলানীর এই মাহফিল শুরু হয়েছে, ইতিহাস সাক্ষ্য বহন করে। 11 রজব, এভাবে রজব ভারত উপমহাদেশের অন্যতম সুফি সাধক খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ এর ওফাত বার্ষিকী পালিত হয়। এইভাবে আমাদের লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, তারপর লাইলাতুল মেরাজ শরীফ, এই সমস্ত অনুষ্ঠানগুলো 12 মাসের বিভিন্ন বড় বড় অনুষ্ঠানগুলো হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আমাদের দেশে পালিত হয়ে আসছে। সেই হিসাবে হিজরি সন আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালি মুসলমানদের যেভাবে বৈশাখ, এটাও মুসলমানদের সৃষ্টি করা একটা ক্যালেন্ডার, এবং আপনি যদি ইংরেজি ক্যালেন্ডার বলেন, এটা আপনার হযরত ঈসা ইসলামের জন্মকে নিয়ে। তো আমরা যারা মুসলমান, আমরা হযরত ঈসা ইসলামকেও মানি, ওনার এই ক্যালেন্ডার জন্ম হিসাবে এটা, এবং মুসলমানদের হিসাব জন্য এই অঞ্চলের জন্য বাংলা ক্যালেন্ডার, এটাও আমাদের হিজরি সন আমাদের। কিন্তু আমাদের ধর্মীয় ভাবে রাসূল পাক ইসলামের যে দিক নির্দেশনা এবং আহলে সাহাবা কোরআনেও রয়েছে ইন্নাইদাত শাহরে ইনদাল্লাহি 12 শাহরান। তাহলে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে আল্লাহর দরবারে সৃষ্টি শুরু থেকে 12টি মাসই গণনায়। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আগেও 12টি মাস ছিল, যেমন হস্তি সন ছিল, তারপরে আপনার বন্যা সন ছিল, আমল ফাতাহ ছিল, এই ধরনের বিভিন্ন রকম আলোচনা তখনও ছিল, হিসাব ছিল। কিন্তু একেবারে ধরে একদম ক্যালেন্ডারে সংযুক্ত এইরকম সময়টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের আরবি এই সনটা এসেছে। তো এখানে সংস্কৃতি, যেটা আমরা অনেকেই সংস্কৃতি বলতে আমরা মনে করে থাকি যে এই হয়তো গান বাজনা এগুলোই শুধু সংস্কৃতি, অনেকে এরকম কিছু মনে করে থাকে। কিন্তু সংস্কৃতি যেটা, সেটাকে আমরা ইংরেজিতে বলে কালচার। কালচার মানে হলো কর্ষণ করা, যেটা ওই যেমন নাঙ্গল দিয়ে চাষ করে এইরকম। তার মানে হলো আরবিতে বলে সাকাফা। তো এইটার হিসাবে আমরা সংস্কৃতি যেটাকে বুঝি সেটা হলো শুদ্ধকরণ। আমরা যেভাবে আত্মার পরিশুদ্ধি হতে পারে সেই রকম কর্মসূচি থাকা, আমাদের দৈনন্দিন জীবনে ইবাদত বন্দেগীগুলো যেন সুন্দরভাবে পরিচালিত হয়, সেভাবে জীবনের প্রতিটি পদক্ষেপ যেন আমরা সুন্দরভাবে নিতে পারি আল্লাহ রসুলকে সন্তুষ্টি রেখে। তো এই সংস্কৃতি পালন করতে গেলে হিজরি নববর্ষের আপনাদের কর্মসূচি কি? হিজরি নববর্ষ এবং
আমাদের দেশে বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ তিনটা এই বাংলাদেশে উদযাপন হয়। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এবং আমাদের বাঙালি মুসলমানদের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে, ধর্মীয় সংস্কৃতি রয়েছে, এটা ইসলামী কালচারে রূপ দেওয়া আমাদের অত্যন্ত প্রয়োজন বলে আমরা মনে করি। হিজরি নববর্ষ উদযাপন পরিষদ যেটা এই অঞ্চলে সৃষ্টি হয়েছে, চট্টগ্রাম থেকে অনেক কিছু সৃষ্টি হয়েছে বাংলাদেশের মধ্যে, তার মধ্যে হিজরি নববর্ষ অন্যতম। এই অঞ্চলে অলিয়াই কামিল বুজুর্গানদিনদের আবাসভূমি, এখানে ওনারা দ্বীনি দাওয়াত নিয়ে এদেশে আসছেন, এখানে সাহাবায়ে কিরাম এসেছেন, এটারও ইতিহাস আছে। বদরশাহ রহমতুল্লাহ আলাই, শাহ আমানত রহমতুল্লাহ আলাই সহ বুজুর্গানদিনরা এই অঞ্চলে এসেছেন। তারই ধারাবাহিকতায় যারা সুফি তথ্য, সুফি বিশারদ যারা আলেমে দিনরা ছিলেন, বিশেষ করে ইমাম আহলে সুন্নাত আল মাগাজি শের বাংলা রহমতুল্লাহ আলাই, যে ইমানি প্রেরণার উৎস, যে উৎসের মাধ্যমে এই অঞ্চলে ৮০ দশকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, সেই গণজাগরণের যারা সৃষ্টি করেছিল তাদের মাধ্যমেই মূলত হিজরি নববর্ষ উদযাপন পরিষদ গঠিত হয় ২০১০ সালে। আমাদের জাতীয় স্থানীয় দৈনিকগুলোতে এই ব্যাপারে আমরা লেখালেখির মনোবল জাগরণ সৃষ্টি করেছি এবং অনুষ্ঠানকে নিয়ে আমরা সবসময় একটা ম্যাগাজিন পাবলিশ করি। এখানে বিশিষ্ট গুণীজন সাহিত্যিকদের লেখায় ম্যাগাজিন সমৃদ্ধ থাকে এবং এদেশের ইসলামী শিল্পীবৃন্দ যারা আছেন, যারা দেশপ্রেমিক নাগরিক আছেন, তাদের মাধ্যমে ইসলামী সঙ্গীতগুলো বাংলা, ইংরেজি, আরবি, উর্দু সঙ্গীতগুলোর মাধ্যমে আমাদের হিজরি নববর্ষের অনুষ্ঠান মুখরিত থাকে এবং দেশব্যাপী একটা গণজাগরণ এখন সৃষ্টি হয়েছে। আমাদের নিজস্ব কৃষ্টি কালচার, সভ্যতাকে ধরে রাখার জন্য ইসলামী সংস্কৃতির বিকল্প নেই, তথা হিজরি সনের তাৎপর্যের বিকল্প নেই। আলহামদুলিল্লাহ, আপনি যে এই কাজগুলো করে যাচ্ছেন, এখানে আপনার প্রতিবন্ধকতা কি আর আপনার সহযোগিতা কিভাবে পাচ্ছেন? এখানে আমাদের মাঝে যারা দায়িত্ব পালন করেন তারা অবশ্যই আনন্দ চিত্তে ইমানি প্রেরণায় দায়িত্ব পালন করেন। ভালো কাজগুলো করার জন্য সব সময় অর্থের প্রয়োজন হয়। এই সমস্ত কাজগুলো যদি আমাদের বিত্তশালীরা যদি এগিয়ে আসেন, আমাদের মনোবল আরো বাড়িয়ে যাবে। মাঠে কাজ করার জন্য আমাদের অনেক দায়িত্বশীল কর্মকর্তারা আছেন, নেতৃবৃন্দরা আছেন, ইমানি প্রেরণায় উজ্জীবিত ব্যক্তিরা আছেন, কিন্তু সাথে সাথে এখানে সময়, অর্থ, শ্রম দেওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন, আমরা দেশপ্রেমিক নাগরিকরা, বিত্তশালীরা এবং আমাদের লেখক, গবেষক, সাহিত্যিকরা যদি এগিয়ে আসে, এই অনুষ্ঠান দেশব্যাপী আরো প্রাণবন্ত হবে এবং বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে হিজরত এবং হিজরি নববর্ষের যে প্রয়োজনীয়তা, আমরা যে সারা বছর 12 মাস ইসলামিক কৃষ্টি কালচার সভ্যতার কাজগুলো করি, এগুলো আমরা আনন্দ চিত্তে, উদার চিত্তে আরো বাড়িয়ে দিতে পারবো। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, এগুলোতে কিভাবে এর চর্চা? এখানে যেমন আমাদের সংস্কৃতি, আমরা ধর্মীয় ভাবে নামাজ আমাদের উপর ফরজ, কোরআন কারীম শিক্ষা গ্রহণ করা ফরজ। আমরা সাধারণত সকালের নামাজ এবং কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের ধর্ম এবং সংস্কৃতিকে লালন করি। কিন্তু আমরা যে একসময় মক্তবে যেতাম ছোটবেলায়, সকালবেলার যে কোরআন কারীম তেলাওয়াত, যে সংস্কৃতি আমাদের ছিল, মক্তবগুলো দেশব্যাপী অনেকটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের ছাত্ররা আগের মতো ব্যাপকভাবে কোরআন চর্চা হচ্ছে না, যেটা আমাদের ধর্মীয় সংস্কৃতি ছিল। এক্ষেত্রে কি রকম পরামর্শ আপনি দিতে পারেন? আমি মনে করি আমাদের দেশের মসজিদ ভিত্তিক সমস্ত ফুরকানিয়া মাদ্রাসাগুলো, মক্তবগুলো যদি চালু হয়, সমাজের প্রতিটি ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই
কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবে। এবং যেই কোরআন শিক্ষা কেন্দ্র থেকে আমাদের সংস্কৃতির গণজাগরণ হতো, মিলাদুন নবী, ওরসুন নবী এবং অন্যান্য বিষয়গুলো আমাদেরকে সে ফুরকানিয়া মাদ্রাসায় শিক্ষা দেওয়া হতো। আজ আমাদের প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নেই, এবং ফুরকানিয়া মাদ্রাসায় যাচ্ছে না বলে এখন যারা ক্লাস 5 পড়তেছে, 6-এ পড়তেছে, অনেকেই আপনি বলবেন যে কোরআন শরীফ শেষ হয় নাই। আমার ধারণা মতে আমি এই বিষয়ে বিভিন্ন জনের কাছে জেনেছি, ইতিপূর্বেও আমার এলাকায়ও জানতে চেয়েছি। আমরা এক সময় 7, 8, 9 বছরের মধ্যে আমরা কোরআন শরীফ শেষ করতাম, কিন্তু এখন গ্রামে গঞ্জে শহরে নগরে মক্তবগুলো ব্যাপকভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে ইসলামী সংস্কৃতির যে জাগরণ, সকালবেলা নামাজ পড়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং বিভিন্ন সাংস্কৃতিক ধর্মীয় মূল্যবোধ আমাদেরকে শিক্ষা দেওয়া হতো, সেই মূল্যবোধ আজ আমাদের থেকে হারিয়ে গেছে, যার কারণে আমাদের ছেলে মেয়েরা আজ নৈতিক অবজ্ঞা হচ্ছে, মাদকের প্রতি আসক্ত হচ্ছে, এবং বাবা মা শিক্ষকদের প্রতি আনুগত্য, যেটা ছোটবেলা থেকে মক্তবে শিখানো হতো, সেটার থেকে আমরা দূরে চলে যাচ্ছি। ধন্যবাদ, আপনি সুন্দর বললেন। আরেকটা বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে চাই, সেটা হলো গত একটা বছর আমরা পার করে এসেছি, আর নতুন বছরে আজকে আমরা পদার্পণ করলাম। এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, আমাদের বা প্রতিজ্ঞা কি হতে পারে? গত বছর থেকে কি শিক্ষা নেব, আর নতুন বছরে আমাদের কি প্রতিজ্ঞা হওয়া উচিত মনে করেন? সাধারণত আমরা মুসলমান, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার সৃষ্টির পর আমাদের জীবন সম্পর্কে বিভিন্ন নিয়ম নীতি আছে। আমরা যখন বড় হচ্ছি, আমরা কখন নামাজ পড়ব, কখন কোরআন তেলাওয়াত করব, কখন শিক্ষালয়ে যাব, বাবা মার প্রতি আচার আচরণ, বিভিন্ন কিছু, এবং আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের যে নিয়মগুলো আমাদেরকে দিয়ে গেছেন। বিগত দিনে আমাদের চলার পথে অন্যায়, অবিচার, ভুল ত্রুটি আমাদের অনেক হয়েছে। এটার জন্য আমরা রব্বুল আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করব। রব্বুল আলমিন আমাদের জন্য বিগত দিনের সমস্ত গুনাহ খাতায় ক্ষমা করেন, এবং আগামী এই হিজরতের 1448 সনে যে নতুন বছর আজ শুরু হলো, আমরা রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ জানাবো, রব্বুল আলমিন যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে রাখেন, সুন্দর জীবন দান করেন, আউলিয়া কামিল বুজুর্গানের পথ যাদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে, পাশাপাশি আহলে বাইত রাসূল, সাহাবায়ে কিরাম, খুলাফায়ে রাশিদিন, উম্মাহাতুল মুমিনিনদের পদাঙ্ক অনুসরণ করা, এবং সত্য মিথ্যার দ্বন্দ্বে আমাদের আশুরার যে শিক্ষা এই মুহররম মাস আমাদেরকে জাগিয়ে দেয়, সেই শিক্ষা গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে আমরা কৃতজ্ঞ, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। ধন্যবাদ, পি নিউজকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা শুনলেন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা জানাচ্ছি। প্রত্যেকে ভালো থাকুন, অশেষ শুভকামনা রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।